শুভ সকাল বন্ধুরা, নমস্কার সকলকে। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করছি একবারে সকাল থেকে। চলো তাহলে শুরু করা যাক। আজকে বৃহস্পতিবার, আজকে সকাল 6টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। প্রথমেই গোপাল আর রাধাকৃষ্ণ দেখিয়েছিলাম। তোমরা কি কিছু পরিবর্তন অনুভব করেছো বা দেখেছো? আসলে সকাল 6টায় উঠেছি এই কারণে গোপাল রং করার জন্য। আর চুলটা পুরো রং করিনি, কিন্তু কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন করেছি, যাতে গোপালকে পুজোর সময় নতুনভাবে খুব সুন্দর দেখায়। আসলে গোপাল আনার পর প্রত্যেক দিন নানাভাবে স্নান করাতে ওনার যে আঁকাগুলো থাকে ফেব্রিকের, সেগুলো উঠেই গেছিল প্রায়। সেগুলোকেই আবার একটুখানি ভালো করে করে দিয়েছি। আর সকালবেলা উঠে ঠাকুরের কাজ ওদিকে সেরে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমার প্রচুর কাজ। আর তার থেকেও বড় কাজ হচ্ছে এই কাঁথাটাকে কাচা। বিরাট বড় একটা কাঁথা, ওটাকেই ভেজাচ্ছি। এটাকে কেচে উঠতে পারলে আমি বাঁচি। এত ভারী এই কাঁথাটা, জানি না কিভাবে কাচতে পারবো, কিন্তু চেষ্টা করব। কাচার ভীষণ নোংরা হয়েছিল, এটা পরিষ্কার না করলেই নয়। এগুলোকে আগে ভিজিয়ে দিলাম, সাথে আমার অনেক জামা কাপড় আছে, ওটা ভিজতে আছে। তার সাথে সাথে আমি একটু বসে পড়েছি এই যে ঠাকুরের বাসন মাজতে। বাড়ির আশেপাশে তো প্রচুর আমড়া গাছ, প্রচুর আমড়া রয়েছে, সেই আমড়া দিয়েই ঠাকুরের বাসন মাজি। এতে কি হয়, ভালো সুন্দর চকচকে হয়। তাই ঠাকুরের বাসনগুলো মাজতে বসে পড়েছি। এই ঠাকুরের বাসন মাজতেও অনেক সময় লেগে যাবে, জানো তো, প্রচুর সময় লেগে যায়। আর অনেক বাসন তো, এই বাসন মাজতে মানে প্রায় আমার আধা ঘন্টার উপরে সময় লেগে যাবে। তাও তো আমি খুব তাড়াহুড়ো করে সবসময় কাজ করি। আমি কিন্তু কোনো সময় ধীর গতিতে কাজ করি না, যার জন্য আমার একটু তাড়াতাড়ি হয় আর কি। সবাই বলে যে আমি একটু চটপটে, তো যাই হোক, একটু চটপট করেই করে নিলাম। আর যত বাসন ছিল সব আজকে মেজেছি। আজকে তোমরা ঠাকুরের কাজ করতেই আমাকে বেশি দেখবে, কারণ যেহেতু বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার কিন্তু পুজো থাকবে। এই বৃহস্পতিবারে ঠাকুর নামিয়ে ঠাকুরের কাপড় টাপড় সব একবারে বদলে দেব, কারণ পরের বৃহস্পতিবার তো পুজো থাকবে, সেই সময় কাপড় বদলে কোনো লাভও হবে না। আর আগে যদি বদলে দিই তাহলে তো সুবিধা হয়, কারণ ঘট পাতা থাকে। আজকে যেহেতু মা লক্ষ্মীর ঘট পেতে দেব, তাই পরে আবার সেই ঘট সরানো খুব মুশকিল, আর তোলাটাও ঠিক নয়, কারণ বুধবার করে তুলতে হয় আর বৃহস্পতিবার করে পাততে হয়। তো সের মধ্যে তো পুজো আরম্ভ হয়ে যাবে। তাই আজকে ঠাকুর ঘর টর সব পরিষ্কার করে নেব। আজকের আমার মেন কাজ হচ্ছে এই কাঁথাটা কাচা আর ঠাকুর ঘরের সমস্ত কিছু পরিষ্কার করা। অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে আমার ননদ ঘরের সব কাজকর্ম করছে, জানলাগুলোকে মোছামুছি করছে। পুজো সামনে তো, মানে ঘরের কাজের শেষ নেই। আমরা ঘরের কাজ যতই করতে থাকি না কেন, পুজোর সময় মনে হয় আমাদের কাজ শেষ হয় না। আরও মোছামুছি, ধোয়াধুয়ি এগুলো থেকেই যায়। তাও তো বহুদিন আগে থেকে, 1 মাস আগে থেকেই প্রত্যেকেই আমরা ঘর টর ঝাড়া, কাচাকুচি করা, পর্দা টর্দা কাচা, এগুলো তো করেই থাকি। আর কাঁথাটা দেখো, কাচার জন্য বাবাকে ডেকেছিলাম, বাবার সাথে সাথে আমার হাজবেন্ডকেও ডেকে নিলাম। ওই কাঁথা আমি তুলে নাড়াতে পারছি না, ওরা দুজন মিলে কঠোর পরিশ্রম করে এই কাঁথাকে এবারে কাচবে। এই যে ওর বাবা লেগে পড়েছে, ভালো করে না পারিয়ে কাচলে এই কাঁথার নোংরা বেরোবে না, কারণ খালি জলে ধুয়ে তো তুললেই নোংরা টোংরা বেরোয় না। এ ভীষণ অসুবিধা। দেখো, মনে হচ্ছে একটা অ্যানাকন্ডা সাপ, এত মোটা ভারী, দুজনে মিলে পারছে না। চলো, কাচাটাকাচি শেষ, এবার চলে যাওয়া যাক অন্য কাজে। আর আমি যে বাসনগুলো মেজেছিলাম, এই যে ঘুম থেকে উঠেই আমার একদম ছোট্ট মাম্মাম চলে এসছে বাসন গোছাতে। কাজ করতে যে কি ভালোবাসে ও, কি বলবো। আর এদিকে মা বসিয়েছে বোঁদে করতে। বোঁদে আমরা বাড়িতে টুকটাক সকলেই খেয়ে থাকি, এইভাবে বানাই। এই যে শুকনো বোঁদের এই প্যাকেটগুলো পাওয়া যায়, বাড়িতে চিনির জল করে ভিজিয়ে কিন্তু বোঁদে তৈরি করা যায়। চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। ভূমিকে পড়তে দিয়ে এসেছি, খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে নিয়েছি। আজকে গোপাল দিইনি। আর
তার জন্যই এখন সমস্ত কিছু পরিষ্কার করব। গোপাল আজকে সকালবেলা এখনও দিইনি, সমস্ত কিছু পরিষ্কার করে একেবারে ঠাকুর দেবো। এক আধ দিন এরকম হয়েই থাকে, অসুবিধা হয় না তাতে। আর এদিকে দেখো সমস্ত কিছু সরাবো, আর অনেক ঠাকুর তো খুব সমস্যা হয়। একবার এই কাপড় টাপড় পাল্টালে আবার 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ পরে কিন্তু আমি পাল্টাই। আর বহুদিন এই কাপড়টা পাতা ছিল, পাল্টানোও হয়নি, আর এর জন্য আজকে পাল্টে নিচ্ছি, একবারে খারাপ অবস্থা। আর এই দেখো এইভাবে কিন্তু আমাকে সিংহাসনের এটা করে দিয়েছিল বাবা। আমি এখানে দেখো ঠাকুরের কাপড় 1 মিটার নিয়ে এসেছি, কিন্তু এই জায়গাটা 1 মিটারের থেকেও একটু বড়। তো সেটাই ভাবছিলাম, লম্বায় চওড়ায় দেখলাম লম্বায় একটু জাস্ট বড় 1 মিটারের থেকে। আমি যদি 1 মিটার আর একটু বেশি আনতাম তাহলে হয়তো কাপড়টা আমার একেবারেই হয়ে যেত। একটু কাটতে হলো, কারণ ঝুলটা তো অনেক বেশি, ওপরে আবার কিছুটা জায়গা আছে যেখানে আমার রাধা কৃষ্ণ গোপাল রাখি, সেখানেও পাততে হবে, তাই কেটে নিলাম। আর এই জায়গাটায় দেখো এই কোণা দিয়ে বসাবো এই মা সরস্বতী কার্তিক, তাহলে এই ফাঁকা জায়গাটা খুব একটা দেখা যাবে না, কিন্তু আবার বড় মার কাছে একটু একটু দেখা যাচ্ছে, ওইখানে ভাবছি অন্য একটা কাপড় সুন্দর করে পেতে দেব। তো চলো আগে ঠাকুরগুলোকে ভালো করে মুছে, যেই জায়গাটা ভরে আছে আর কি, মানে একদম ক্লিন করে ফেলেছি, সেই জায়গাগুলোতে ঠাকুরগুলো আগে ভালো করে পেতে নিই। ভালো করে ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার আমি এইভাবেই ঠাকুর মুছি আর সমস্ত কিছু পরিষ্কার করি, তাই বৃহস্পতিবার আসলে আমার ঠাকুর ঘর ব্যতীত কোনো কাজ আমি আর করতে পারি না, কারণ ঠাকুর ঘরের বেশিরভাগের কাজটাই করতে হয়। আর প্রচুর ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ, এইগুলো করতে আমার অনেক সময় লেগে যায়। আমি আসার আগে কিন্তু এত ঠাকুর ছিল না, কিন্তু এখন অনেকজন একসাথে উপস্থিত আমাদের বাড়িতে, তাই তাদেরকে সব ঠিকভাবে দিতে কিন্তু আমার অনেকখানি সময় লাগে। আর আজকে মা লক্ষ্মী, মা তারার পা সমস্ত কিছু মেজেছি। এই দেখো শিব ঠাকুরের যে বসানো বাটিগুলো, থালাগুলো সমস্ত কিছু মেজেছি, একদম পরিষ্কার করে দেবো। আর মা লক্ষ্মীও আজকে একদম পরিষ্কার করে তারপরে বসাবো। দেখো মোটামুটি নিচের থাকটা আমার পরিষ্কার হয়ে গেছে, এবারে যেখানে গোপাল থাকে সেই জায়গাটা পরিষ্কার করব। ওখানেও পরিষ্কার করে নিয়েছি, চলো মা লক্ষ্মী পরিষ্কার করি। তোমাদের বললাম যে গাছে অনেক আমড়া হয়, সেই আমড়া পেরে কিছুটা কিন্তু ঠাকুরের জন্য আমি রেখে দিই। যেহেতু এগুলো কাঁসা পিতলের ঠাকুর, আমি জানি না এগুলো পিতল না কাঁসার, তো যাই হোক পিতলের মতোই তো দেখতে। তো এগুলো কি হয়, বেশি দিন থাকলে কালশিটে পড়ে যায়, তার জন্য একটু টক দিয়ে ভালো করে কিন্তু ঠাকুরগুলো পরিষ্কার করে নিতে হয়। আমি মাঝে মাঝে পীতাম্বরমও ইউজ করি, পীতাম্বরম দিয়ে পরিষ্কার করলে একেবারে চকচকে হয়ে যায়, কিন্তু যে সময় এই আমড়াগুলো থাকে সে সময় আমড়া দিয়েই পরিষ্কার করি। আর দেখো ঠাকুরের পা থেকে শুরু করে মা তারার পা, মা লক্ষ্মী সমস্ত কিছু পরিষ্কার করে এবারে কিন্তু স্নান করাচ্ছি মা লক্ষ্মীকে। আমার মেয়ে স্নান করাচ্ছে, কি ভালোবাসে ঠাকুরের কাজকর্ম করতে, আর তার সাথে ঠাকুর স্নান টান করাতেও কিন্তু খুব ভালোবাসে। একটু শিউলি ফুল দিয়ে কিন্তু ঠাকুর পরিষ্কার করে নিলাম। এবার ঠাকুরের একটু মালা পরিয়ে দিলাম, আর পেছনে ঠাকুরের যে চূড়াটা আছে সেটাও লাগিয়ে দিলাম। এবারে একটু ফুল দিয়ে মাকে সাজিয়ে নিয়ে একদম রেডি করে নেব। দেখো আমার মা লক্ষ্মী কিন্তু একদম রেডি। মা তারার পাগুলোকেও পরিষ্কার করেছি, বেশ চকচকে হয়েছে। একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এবার পালা আমার ছোট ছোট দুটো গোপালের, তাদের স্নান করিয়ে নিয়েছি। আর গোপাল দেখো এঁকেছি তো কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে নতুন গোপাল। তো ভালো করে এনাদেরকেও রেডি করে এবার বসিয়ে দেবো। আমার সিংহাসন একবারে রেডি, এদিকে সবাইকে সাজিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবারে সকলকে একটু ফুলের সাজ দিয়ে সাজাবো, ব্যাস তাহলেই কিন্তু আমার ঠাকুর দেওয়া একবারেই রেডি, সাথে ভোগও কিন্তু দেব। তো চলো এবারে আস্তে আস্তে ফুল দিয়ে সাজিয়ে নিই। সকালবেলা মা অনেক সকালে উঠে কিন্তু এত ফুল মা তোলে। আর দেখো কি ভালো লাগছে সিংহাসনটা, নতুন কাপড়, তার সাথে সমস্ত ঠাকুর পরিষ্কার করেছি, একেবারে যেন পুজোর সাজে সেজে উঠেছে আমার সিংহাসনটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর চলো এবারে ঘট পাতার পালা। এই ঘট আমি কিভাবে ঠাকুরের কাছে পাতি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এভাবে 5 ফোঁটা দিই, অনেকে কিন্তু স্বস্তিক চিহ্নও আঁকে, অনেকে সোজাভাবে 5টা ফোঁটা দেয়, এক একজনের এক এক
একটা নিয়ম। আমাদের কিন্তু প্রত্যেকটা গৃহস্থের পরিবারে এক একটা করে আলাদা করে নিয়ম থাকে, সেই অনুযায়ী কিন্তু আমরা ঘট পেতে থাকি। আমি কিভাবে পাতি সেটা তোমাদের সাথে দেখালাম, আশা করব তোমাদের ভালো লাগবে। চলো, ঘটও পেতে ফেললাম, একটু ধান একটু দুব্বো, উলুর জন্য মেয়েকে ডেকেছি, মেয়েটা উলু দিয়ে দিল, আমি বসিয়ে দিলাম। চলো, কেমন লাগছে সিংহাসনটা অবশ্যই বলো, আর ঠাকুরের কাপড়টাও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই পুজো খুব সুন্দরভাবে কাটাও।